হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে এই যে দেখতে পাচ্ছ, তার পরের পার্টটা নিয়ে চলে এসেছি। তোমাদের আগের পার্টে দেখিয়েছিলাম যে আমরা স্টেশনে, তারাপীঠ স্টেশনে পৌঁছে গেছি। তারপর তোমাদেরকে আর ভিডিওটা দিতে পারিনি, কারণ ব্লগটা অনেক বড়ো হয়ে গেছিলো, যার জন্য নেক্সট পার্ট করেছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু হোটেলে চলে এসেছি। আর প্রায় 6টা বেজে গেছে, কারণ আগের ভিডিও তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ট্রেন লেট করেছিল, খুব লেট করেছিল, অনেক লেট হয়ে গেছিলো ট্রেনে। তার জন্য আমরা 6টার সময় এদের হোটেলে ঢুকেছি। আর আমি ফ্রেশ হয়ে একদম দেখতে পাচ্ছ, ফ্রেশ হয়ে 7টার বেশি বাজে, এখন হচ্ছে বেরোবো, যেই কারণে রেডি হয়েছি, ব্লগ করছি। না থাক, এটা থাক। তো চলো এখন যাবো বাইরে, না খেয়ে আছে। বলবে কেমন লাগছে? আর দেখতে পাচ্ছ, আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে এখন এই যে চা খাচ্ছি। সবাই খুব ক্লান্ত হয়ে গেছিলো, ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি আমাদের, যে এই কারণে এই যে বেরিয়ে একা সবাই চাটা খাচ্ছে। আমি তো চা খাইনি গরমের মধ্যে, ওরাই চা খাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি। আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর আমরা যে হোটেলটায় ছিলাম সেটা ছিল হোটেল লেডিকা। তোমাদেরকে দেখলেই তোমরা বুঝতে পারবে। আর হোটেলটা সত্যি খুব সুন্দর, রুমগুলো খুব সুন্দর, রুমটাও তোমাদেরকে দেখাবো, রুমগুলো কেমন সবটাই তোমাদেরকে দেখাবো। আর এটা কিন্তু তোমার সুইমিং পুল ছিল যেহেতু, যার জন্য আমরা বুকিং করেছিলাম যে পুজো দিয়ে আমরা কি করব, একটু তো আনন্দ মজা করতে হবে, যে কারণে আমরা হোটেল লেডিকা বুকিং করেছিলাম। আর এটা এক মানে হোটেল রুম, এক একটা রুম হচ্ছে তোমার 3,000 টাকা করে পার, মানে ওয়ান ডে 3,000 টাকা। তো এদিকে দেখতে পাচ্ছ, আমি মোমো নিয়ে নিয়েছিলাম, দিয়ে খাচ্ছিলাম মোমো আমি। আর মোমো খেতে জানোই তো আমার খুব ভালো লাগে, তোমাদেরকে আগে অনেক ব্লগে বলেছি মোমো খেতে খুব ভালো লাগে। আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আর খিদেও পেয়েছিলো খুব, যেই কারণে মোমোটা খাচ্ছিলাম। ওই যে ট্রেনে কিছু খাওয়া হয়নি, যেই কারণে। এই দেখতে পাচ্ছি। তারপর ও পুচকুটাকে নিয়ে আমি কথা বলছি, এদিকে সবাই ওরা খাচ্ছে, আর আমি ওকে নিয়ে কথা বলছি। আর ও কিন্তু আমার সাথে কিন্তু মানে কথা বলতে পারে না যেহেতু, সে একটু করছিলো। তো চলো, ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে। দেন আমরা ওখানে একটা রেস্টুরেন্টে গেছিলাম, ওরা রুটি টুটি খাচ্ছিলো, কারণ সবাই যেহেতু না খেয়েছিলো, যেই কারণে। আর এই দেখতে পাচ্ছ, তোমাদের রুমটা দেখাবো বলেছিলাম। দেন আমরা খেয়েটে মানে চলে এসেছিলাম রুমে। আর এটা তোমাদের রুমটা দেখাবো বলছিলাম, যে কারণে দেখো রুমটা কত সুন্দর, আর এসি ছিল। আর সত্যি করে মানে রুমে ঢুকে যেন একটা আলাদাই শান্তি, সারাদিন জার্নি করে এসে না আর ভাল লাগছিলো না কিছু, যেই কারণে আমরা তাড়াহুড়ো করে কেউ একটু কিছু খেয়ে দিয়ে চলে এসেছিলাম রুমে, যে একটু বসবো, করবো, রেস্ট নেবো, যেই কারণে। এটা হচ্ছে পরের দিনের ব্লগ। এটা দেখতে পাচ্ছ, মানে নেক্সট ডে আমি চান ঠান করে একদম রেডি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো চান ঠান করে একদম ফুল রেডি মানে ফুল রেডি আমি পুরো একদম শাড়ি টাড়ি পরে পুজো দিতে যাবো, যে কারণে এবার আমি রেডি হয়েছি। এবার দেখতে যাচ্ছি যে দিদিটা রেডি হয়েছে কি না। দিদির ঘরে যাচ্ছিলাম, যে দিদিটা রেডি হয়েছে নাকি, কেন আমি তো রেডি হয়ে গেছি চান ঠান করে, যে দেখতে পাচ্ছ। আর আমরা কিন্তু সকাল পুজো দিতে গেছিলাম, আর সবাই কিন্তু এই ঘরে রেডি হচ্ছিলো, যে দেখতে পাচ্ছ। দিদি শাড়ি পরে বসে আছে, এখনও সবাই রেডি হচ্ছে। আর এদিকে আমরাও রেডি হয়ে গেছিলাম। এদিকে পুচকুটাকে রেডি করবে, এই পুচকুটাকে সবে ঘুম থেকে তুলছে, ও কিন্তু ঘুমাচ্ছে, পুরো একদম ডিপ ঘুমাচ্ছে। আর ওকে সবাই ঘুম থেকে তোলার চেষ্টা করছে, সবাই রেডি হয়ে এবারে ওকে তুলে এবার ওকে রেডি করবে, দেন আমরা বেরোবো পুজো দিতে। আর এদিকে দেখতে হবে ও উঠেছে কি না। কারা কারা তারাপীঠে এসে পুজো দিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, যে কারা কারা তারাপীঠে এসছো। আমি কিন্তু এই যে বিয়ের প্রথম মানে 5 বছরের প্রথম তারাপীঠে আসলাম, মানে আমার হাজব্যান্ডের সাথে প্রথম তারাপীঠ ঘোরা এটা আমার। আর কে কে এসছো এর আগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর এই যে দেখো সবাই কিন্তু আমরা রেডি হয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছে, এখন যাব মায়ের কাছে পুজো দিতে, কারণ 7টা বেজে গেছিলো। আমাদের আরও তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, বাট হয়নি, যেহেতু সবাই চান করবে, রেডি হবে, মেয়েদের একটা রেডি তো টাইম লাগে, শাড়ি পরবো, এতজন আছি, যে কারণে দেরি হয়েছিল আমাদের। কিন্তু সত্যি করে পুজোটা যে এত শান্তি করে দেবো সেটা আমরা ভাবতেও পারিনি, মানে এত ভালো করে পুজো দেবো। কারণ ভালো করে পুজো দেওয়ার একটাই কারণ, সেই কারণটা হচ্ছে যে ভিআইপি লাইনে দাঁড়িয়ে পান্ডা ধরে আমরা একদম ভালো করে পুজো দিয়েছি, তার জন্য আমাদের অনেক মানে মাথাপিছু অনেক ভালোই একটা অ্যামাউন্ট খরচা হয়েছে, এতজনের মাথাপিছু একটা ভালোই অ্যামাউন্ট খরচা হয়েছে। অ্যামাউন্টটা আমি আর বললাম না কত, বাট এত ভালো করে পুজো দেবো ভাবতে পারিনি। ভিআইপি লাইনে একদম মানে যাকে বলে না 20 মিনিটে পুজো হয়ে গেল,
মানে লাইনে দাঁড়াতে হলো না, 20 মিনিটে একদম মানে গেলাম, মায়ের কাছে ঢুকলাম, পুজো দিয়ে চলে আসলাম, এই যাকে বলে। আর সত্যি কথা কি মানে টাকা দিলে আজকালকার জন্য সব কিছুই হয়। তো ওখানেও তাই আমরা যে একটা আমাদের ভালো অ্যামাউন্টে খরচা হয়েছিলো, যেই কারণে মাকে এত সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। এটা ছিল আমাদের পানটা, দেখতেই পাচ্ছ। উনি কিন্তু ভেতরে ফোন করে বলছিল যে এতজন আছে, তাদের ঢোকাতে হবে, যেই কারণে। আর এদিকে দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর লাগছে, তাই না? আমি কিন্তু প্রথমবার, আগে তোমাদের ভিডিওতে বলেছি, ব্লগে বলেছি, আমি কিন্তু প্রথমবার এসেছি। তো কারা কারা এখনও পর্যন্ত যাওনি বা কারা কারা গেছো তারাপীঠে, কারা কেমনভাবে পুজো দিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি, আর কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু ভিডিও করে দিচ্ছে। এখন যাচ্ছি মায়ের কাছে, মানে ভিতরে। কত আরাম, মানে এত শান্তিভাবে পুজো দেবো সত্যি ভাবতে পারিনি। কারণ যদি আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দিতাম তাহলে হয়তো সেটা বিকাল 5টা বেজে যেত বা 4টে বেজে যেত। এতটাই লাইন ছিল বড়, খুব ভিড় ছিল, যেই কারণে আমরা যেহেতু ছোটো বাচ্চাও ছিল আমাদের। আর দেখো কত ভালো করে পুজো দিচ্ছি, সবার মাথায় একদম মায়ের পা ঠেকিয়ে, মানে খুব দারুণভাবে বললাম না পুজো দিয়েছি আমরা। এত ভালোভাবে পুজো দেবো ভাবতেও পারিনি। খুব শান্তিভাবে পুজো দিয়েছি আমরা। তো ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকবে। আর এদিকে দেখো আমরা কিন্তু ভেতরে ঢুকছিলামই, এবার হচ্ছে মায়ের কাছে ঢুকবো। আলতাটা মায়ের পায়ে ঢেলে এবার হচ্ছে মানে ভিতরে একদম মায়ের কাছে ঢুকবো, মাকে দেখবো। আর সত্যি করে মায়ের কাছে কিন্তু ভিডিও করতে দেয়নি, এতদূর পর্যন্ত ভিডিও করতে দিচ্ছিলো, বাট মায়ের কাছে ভিডিও করার সময়টাই নেই, মানে ঢুকিয়েছে আর বের করে দিয়েছে, এই হচ্ছে ইয়ে। আর দেন এখানে আমরা পুজো দিয়ে কমপ্লিট করে যে দেখো বাইরে বেরিয়ে এসেছে। এখন যে পান্ডাটা ছিল তাদের আবার দক্ষিণা দিতে হবে, তাদের কিন্তু দক্ষিণা কিন্তু আলাদা। আবার যে আমরা ভিআইপি লাইন ধরে পুজো দিচ্ছি সেটাও কিন্তু আলাদা, মানে এখানে শুধু হচ্ছে টাকাই টাকা। তারপর আমরা গেছিলাম যে ধূপকাঠি মোমবাতিগুলো ছিল সেইগুলো জ্বালাতে। এই যে দেখতে পাচ্ছ গঙ্গার মানে ঘাটের ধারে সবাই এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছিলো, তাই আমি তারপর কাকি শাশুড়ি সবাই মিলে গেছিলাম যে ধূপকাঠি মোমবাতিগুলো জ্বালাবো। এই যে দেখতে পাচ্ছ জ্বালাচ্ছি। আর প্রচুর লাইন ছিল, এদিকেও লাইন, মানে চারিদিকে লাইন, প্রচুর লাইন। মানে এরকম লাইনে দাঁড়িয়ে পুজো আমি সত্যি কখনো দিইনি, আর এইবারেও দিইনি। মানে পুজো দেওয়া হতোই না, এরকম লাইনে দাঁড়িয়ে যদি পুজো দিতাম হতোই না আর পুজো দেওয়াটা হয়তো। দেন আমরা পুজো টুজো দিয়ে সবাই খুব ক্লান্ত হয়ে গেছিলাম, আমরাই চলে এসেছিলাম একটুখানি খেতে, খিদে পেয়েছিল আমাদের। ওখানে একটা ভালো দোকান ছিল, যে দোকানে কচুরি পাওয়া যেত, মানে কচুরি মিষ্টি পাওয়া যায়, খুব সুন্দর ছিল দোকানটা। আর খাবারটাও খুব সুন্দর ছিল, তাই এখানেই এসেছিলাম খেতে। মানে আমাদের হচ্ছে হোটেলের ঠিক পাশেই, বেশি দূরে না, হোটেলের ঠিক পাশেই। আর দেখতে পাচ্ছি আমার ছোটো ননদও কিন্তু ব্লগ ভিডিও করে, আমার ভিডিওটাও শ্যুট করছিল আমার হাজব্যান্ড, আর আমার ভিডিও করছিল, দুজনের ভিডিও একসাথেই করে দিচ্ছিলো। হাতে দুটো ফোন নিয়ে ভিডিও করে দিচ্ছিলো। আর আমাদের প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো, যেই কারণে আমরা চলে এসেছিলাম পুজো টুজো দিয়ে একদম কমপ্লিট করে চলে এসেছিলাম খেতে। কারণ এদিকে পুচকিটাকেও খাওয়াচ্ছে, পুচকিটারও খিদে পেয়েছে, পুচকিটাকেও খাওয়াচ্ছে। আর আমরা সবাই বসে পড়েছিলাম এখানে খেতে, আর খেয়েও নিয়েছি। আর সত্যি করে কচুরিটা খুব ভালো ছিল, তরকারিটাও যেটা দিচ্ছি সেটাও খুব ভালো ছিল। আমার তো খুব ভালো লেগেছে, মানে এই নিরামিষ তরকারি বা কচুরি আমার খুব ভালো লাগে ওগুলো খেতে ভালো লাগে, বাট আমি খেতে পারি না। ওই খেয়েছিলাম 2 বা 3টে, আমার হাজব্যান্ডকে তুলে দিয়ে দিয়েছি, আমি খেতে পারি না। আমি খাবো মানে কী বলতো, 2টো কচুরি বা 3টে কচুরি এরকম, এর থেকে বেশি কচুরি বা লুচি আমি ঠিক খেতে পারি না, এইটুকুনি কি ঠিক আছে, খেতে পারি না। দেন আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম হোটেলে গিয়ে কিন্তু আমরা সেই মজা করেছিলাম, মানে ওই যে বললাম সুইমিং পুল হোটেল নিয়েছিলাম, তারপর নেমেছিলাম জলে, সেই মজা করেছিলাম। তো সেই ব্লগটাও কিন্তু তোমাদেরকে নেক্সট পার্টে দিচ্ছি, কারণ এটাও অনেক বড় হয়ে গেছে, আর ব্লগটা কিন্তু সত্যি খুব বড়, যাই কারণে তোমাদের পার্ট 1 পার্ট 2 করে দিতে হচ্ছে। চলো টাটা।